পুরাতন ব্যথা এবং ঠান্ডাজনিত রোগে ভুগছেন? তাহলে এই রেসিপিটি আপনার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট অফ নাসের। আপনারা কি জানেন আমাদের দেশে গ্রামে গঞ্জে কিছু সবজি আছে যেটা ভেষজ গুণের তরকারি? সেটার মধ্যে একটি হলো এই কাটা কচু। এই কচুটির পাতা থেকে পুরো ডাঁটা পর্যন্ত সব কিছুতেই কাটা থাকে, যার কারণে এর নাম হলো কাটা কচু। দেখুন, আপনারা ভিডিওতে দেখতে পাবেন এর সারা গায়ে কিন্তু কাটা কাটা মতো। কাটা কচু কিন্তু শুধুমাত্র কচু হয় না, এখানে কিন্তু এর ডাঁটাটা আমরা খেয়ে থাকি। এর ডাঁটাটা অবশ্যই জালি হতে হবে। তো আমরা মূল রেসিপিতে চলে যাই। ডাঁটাটা আমরা এভাবে কেটে নিয়েছি, পরে এটা পরিষ্কার করে ছোট ছোট করে এভাবেই ঠিক কেটে নিতে হবে। ডাঁটার গায়ে যে কাঁটাটা থাকে অবশ্যই বটি দিয়ে সেই কাঁটাগুলো আঁচড়ে আঁচড়ে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেবেন। কাটা কচুর ডাঁটা রান্না করতে গেলে এতে একটু বেশি করে রসুন দিতে হয়, কারণ এতে ব্যথার কাজ করে। রসুন এবং কাটা কচু দুটোই ব্যথার কাজ করে। শিলপাটাতে সরিষা এবং জিরে ভালোভাবে সুন্দর করে ফিনিশ করে বেটে নিতে হবে। এরপর একে একে কাঁচামরিচ, রসুন কুচি, তারপরে পেঁয়াজ, যে যাবতীয় বাটা মশলা সব কিছু এই শিলপাটার ভিতরে দিয়ে ফিনিশ করে বেটে নিতে হবে। মশলাটা বাটা হয়ে গেলে সুন্দর মতো একটি বাটিতে মশলাটা উঠিয়ে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটার পরিবর্তে ব্লেন্ডার মেশিনেও এই মশলাটা বেটে নিতে পারেন। আমরা শিলপাটাই বেটে নিয়েছি। তো তারপরে কাটা কচুটি এভাবে শিলপাটায় দিয়ে কাটা কচুটিও সুন্দর মতো মিহি করে একেবারে বেটে নিতে হবে। গ্রামের মানুষ কিন্তু এখনও বলে যে কাটা কচু খেলে দেহের ব্যথা পালায় এবং ঠান্ডা সর্দি ছুটে যায়। তো আমার কাটা কচু বাটা হয়ে গেছে। এখানে দেখুন, দেখতে কত মিহি হয়েছে, একটু ক্লোজ করে দেখুন। এটা কিন্তু শুধু খাবারই নাই, বরং আমাদের দেহের জন্য একটি প্রাকৃতিক ঔষধ। তো সব মশলা বাটাবাটির পরে এখানে আমি চুলার উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে একটু সয়াবিন তেল, যতটুকু পরিমাণ লাগবে আর কি। তেলটা গরম হওয়ার পরে এর ভিতরে আমি ছেড়ে দিয়েছি পেঁয়াজ কুচি। একটু বেশি করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি যতটা লাল লাল করে ভাজা যায় এর স্মেলটা তত ভালো আসে, খেতেও অনেক ভালো লাগে। তো পেঁয়াজ কুচি ভাজার পরে আমি এখানে বেটে রাখা সেই কাটা কচুটি কড়ার ভিতরে দিয়ে দেব। আবারও এটি ভালোভাবে সুন্দর করে নাড়াচাড়া দেব, যাতে পেঁয়াজ ভাজার সাথে সুন্দর মতো বাটা কচুটি মিশে যায়। পুরনো ব্যথা কিংবা সর্দি আপনাকে কাবু করছে? তাহলে মাঝে মাঝেই কিন্তু এই তরকারিটি আপনি বাসায় রান্না করতে পারেন। রান্নার এই পর্যায়ে এসে আমি তরকারিটার ভিতরে একটু হলুদ গুঁড়ো এবং একটু লবণ অ্যাড করেছি। লবণ এবং হলুদটা দেওয়ার পরে আবারও ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যেন তলায় লেগে না যায়। বারবার অনাবরত এভাবে নাড়তে হবে। এই রান্নায় বিশেষ কোনো মশলা ব্যবহার করা লাগে না। এতে জাস্ট শুধু একটু বাড়িতে থাকা আপনাদের হাতের কাছে যে সিম্পল মশলাগুলো থাকে সেগুলোই হয়ে যায়। তো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলতে হবে। এই যে আমার কাটা কচুর তরকারি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকুন।